অরণ্যের বন্ধুত্ব। সুন্দরপুরের পাশে ছিল এক বিশাল অরণ্য। সেখানে নানা রঙের পাখি, হরিণ, খরগোশ, হাতি, ময়ূর আর বাঘের মতো অনেক প্রাণী বাস করত। এই অরণ্যের সবচেয়ে মজার ব্যাপার ছিল, সব প্রাণী একে অপরের বন্ধু ছিল। কেউ কাউকে ভয় পেত না, কেউ কারো ক্ষতি করত না। একদিন গভীর বনে এক ছোট্ট, দুর্বল শাবক এসে হাজির হলো। সে ছিল একটি সাদা হরিণ। এত সুন্দর হরিণ কেউ কখনো দেখেনি। খরগোশ লাফিয়ে এসে বলল, তুমি কে? কোথা থেকে এসেছো? হরিণটি কাঁদো কাঁদো স্বরে বলল, আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। আমি একা, আমি কোথায় যাব? বনের প্রাণীরা একসঙ্গে বলল, তুমি এখন আমাদের পরিবারের অংশ। আমরা তোমাকে আগলে রাখব। হাতি বলল, তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমাকে রক্ষা করব। টিয়া পাখি বলল, আমি তোমাকে ফল খুঁজে দেব। ঝর্ণার পাশে দাঁড়িয়ে থাকা রাজহাঁস বলল, আমার জলাশয়ে তুমি নিরাপদে পানি খেতে পারবে। এভাবে সবাই মিলে ছোট্ট হরিণকে নতুন পরিবার দিল, ভালোবাসা দিল। একদিন এক শিকারী বনে এলো। সে এই সুন্দর প্রাণীদের দেখে বলল, এত সুন্দর হরিণ, আমি এটাকে ধরে নিয়ে যাব। কিন্তু বনের সব প্রাণী একসঙ্গে হয়ে শিকারীকে আটকানোর পরিকল্পনা করল। হাতি বিশাল গাছের ডাল ফেলে পথ বন্ধ করল। ময়ূর তার সুন্দর পালক ঝাপটিয়ে শিকারীর দৃষ্টি বিভ্রান্ত করল। বানররা গাছ থেকে ফল ফেলতে লাগলো, যাতে শিকারী পিছলে পড়ে যায়। আর টিয়া পাখি তীক্ষ্ণ আওয়াজ করে বনের সব প্রাণীদের ডেকে আনল। শিকারী এত ভয় পেয়ে গেল যে সে দৌড়ে বনের বাইরে পালিয়ে গেল। সাদা হরিণ কেঁদে ফেলল, কিন্তু এবার আনন্দে। সে বলল, আমি কখনো ভাবিনি এত ভালো বন্ধুরা পাবো। বনের সব প্রাণী হাসতে লাগলো। বনের রাজহাঁস বলল, ভালোবাসা ও বন্ধুত্বের শক্তি সব কিছুর চেয়ে বড়। যদি আমরা একসঙ্গে থাকি, কেউ আমাদের কষ্ট দিতে পারবে না। সেই দিন থেকে সুন্দরপুরের অরণ্য আরো সুন্দর হয়ে উঠল, কারণ সেখানে শুধু প্রকৃতির রঙিন সৌন্দর্য ছিল না, ছিল ভালোবাসা ও বন্ধুত্বের এক মিষ্টি গল্প।